আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি আগেও বলেছি যে অনেকবার আমার হাজব্যান্ডের কিন্তু যত পুরানা আমলের খাবার দাবার আছে এগুলো একটু বেশি পছন্দ। সে বার্গার পিৎজা এগুলো একটু কমই পছন্দ করে। যাই হোক, এটা হচ্ছে খুদের ভাত। অনেকে বলেছেন যে এটা হচ্ছে খিচুড়ি, এটা আসলে খিচুড়ি না। খিচুড়ি তো হচ্ছে আপনার ভাতের চাল দিয়ে, এটা হচ্ছে চাল ঝাড়ার সময় যে ভাঙা ভাঙা চালটা হয় ওটাকে বলা হয় খুদ আর কি, খুদের ভাত করা হয়। যাই হোক, আমার নানার বাড়িতে কিন্তু আমার আম্মা খুদের ভাতের যাও রান্না করেছিল, কিন্তু যাই হোক খুদের ভাত খেয়েছি। আমাদের মানে আমার নানার বাড়িতে খেয়েছি হচ্ছে আপনার হলুদের গুঁড়া দিত না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আপনার হলুদের গুঁড়া ইউজ করে। তারপর হচ্ছে সামান্য ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে ধনিয়া পাতা, লবণ, আদা রসুন বাটা কিন্তু দেয় না, লবণ। তারপরে হচ্ছে আপনার তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিতে হয়। তো এটা হাসান সাহেবের খুবই পছন্দ, তাকে যদি আমি এটা করে দিই অনেক বেশি খুশি হয়, কিন্তু সাথে যদি আমি ডিম রান্না করে দিই তাহলে খুশি হয় বেশি আর কি, ওভারলোডেড আর কি। যাই হোক, আমি ডিম রান্না করে দিইনি, কারণ হচ্ছে সব সময় আসলে ইচ্ছে করে না সব কিছু করতে। আমি ডিমবাজি করে দিয়েছি একদম মোটা করে আর কি। যাই হোক, জীবনে ডিমবাজি নিয়ে আমার একটা রেকর্ড আছে, আমি নাকি ডিমবাজিকে অনেক টুকরা করে মানে সবাইকে খেতে দিয়েছি। এটা আমার খুবই দুঃখজনক লাগে এই কথাটা শুনলে, মনে পড়লো। আমি যখনই ডিমবাজি করি তখনই আমার এই কথাটা মনে পড়ে। আমি আমাদের বাসায়, মানে এটা আসলে অহংকার করছি না, আমাদের বাসায় আমরা দুইজনের জন্য যদি ডিমবাজি করি তখনও কিন্তু 3টা ডিমবাজি করি। যদি দেখি আমি ডিমের র্যাগের মধ্যে 4টা ডিম আছে তখন গিয়ে আমি 2টা ডিমবাজি করি। মানে আমাদের বাসায় ডিমবাজি কিন্তু আমার বড় বাবু খায় না, আমি আর হাসান সাহেবই খাই। মানে আমি ওর জন্য, আমার এত বেশি ইন্টারেস্ট না, ওর জন্য করলেই হচ্ছে আমি খাই আর কি। যাই হোক, তো আমি যদি নিজেদের ঘরের মানুষের জন্য যদি 2টা 3টা 4টা একসাথে করি, আর কোনো গেস্টের জন্য কতটুকু করব এটা দা নিশ্চয়ই আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে। আসলে কারণ আমরা কথা বলার সময় চিন্তা করি না যে আসলে মানে বলে ফেলতে হবে, সেই মানুষটাকে আমি দেখতে পারি না, সেজন্য তার নামে একটা মিথ্যা বলে ফেলতেই হবে। বলে ফেলা অনেক ইজি, দেখতে না পারলে মনে বলে না, দেখতে না চলন বাঁকায় বলে না, সেরকম। তো দেখতে না পারলে আমরা তার নামে কিন্তু অনেক মিথ্যা কথা বলি। এখানে আমি 3টা ডিমবাজি দিয়েছি, খাবো হচ্ছে আমি, খালা আর হাসান সাহেব, বড় বাবু খাবে না। যাই হোক, পরে আমি হাসান সাহেবকে বড় করে দিয়ে দিয়েছি আর পাশের বাসার আপুকে একটু দিয়েছি। সেজন্য আমি কি করেছি, খালাকে বলেছি খালা তুমি আরেকটা ডিমকে ভাজি করে খেয়ে নিও। মোট কথা তার মানে কি বুঝছেন, খালাকে আমি আলাদা ডিম ভাজি করতে বলেছি, এইখান থেকে দিইনি, কারণ এখান থেকে আমি পাশের আপুকে দিচ্ছি। সেজন্য খালাকে সহ যদি দিই তাহলে কিন্তু কম লাগবে, আসলে কম লাগবে না কিন্তু ঠিকই হবে, কিন্তু আমার মানে আমি একটু বেশি বেশি দেখতে আর দিতে করতে অভ্যস্ত, তাই। যাই হোক, আশা করি বুঝতেই পেরেছেন। এখন হচ্ছে আমি সার্ভ করে দিব, আর আমি এত বাটি টাটি দিয়ে হ্যান ত্যান করে সাজিয়ে দিই না, তারপরও পাশের আপুকে দিচ্ছি বলে আমি একটু সাজিয়ে দিয়েছি। ওইটা সাজানোটা আসলে হাসান সাহেবকে দিইনি, ওইটা হচ্ছে পাশের আপুকে দিয়েছি। এত ঢং করে আমি দিতে পারি না। যাই হোক।